মালয়েশিয়াতে কলিং ভিসা চালু করার জন্য জোরালোভাবেই সবাই আওয়াজ তুলেছে। কবে শ্রমবাজার আবারও চালু হতে যাচ্ছে সেটা নিয়ে সবার এখন অপেক্ষায় দিন প্রহর গুনছে। মালয়েশিয়া এবং বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম শ্রম বাজার হচ্ছে মালয়েশিয়া শ্রম বাজার। দেশটিতে প্রায় বৈধ এবং অবৈধ মিলে প্রায় 15 লাখেরও বেশি শ্রমিক বসবাস করছে মালয়েশিয়াতে। তাদের পাঠানো রেমিটেন্সই বাংলাদেশের অর্থনৈতিক বড় ধরনের ভূমিকা পালন করে থাকে। গত কয়েক বছর যাবৎ মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ থাকার কারণে এবং অবৈধদেরকে বৈধকরণ না দেওয়ার কারণে হাজারো অধিবাসী মালয়েশিয়াতে অনিশ্চিতভাবে জীবনযাপন কাটাচ্ছে। বিশেষ করে 2025 সালে মালয়েশিয়ার শ্রম বাজারে যে কলিংটা চালু হওয়ার কথা ছিল সেইটা স্থগিত থাকার কারণে বিভিন্নভাবে মালয়েশিয়ার নির্মাণ ক্ষেত্র, তারপর হচ্ছে উৎপাদন ক্ষেত্র এবং রেস্টুরেন্ট এছাড়াও আছে যে সার্ভিস সেক্টরে যেই সকল জায়গায় বাংলাদেশি শ্রমিকদের সংকট খুব পরিমাণ প্রভাব ফেলেছে, যেখানে বাংলাদেশি শ্রমিকরা প্রত্যেকটা সময় যখনই মালয়েশিয়াতে প্রবেশ করত তখন তারা বিভিন্ন সেক্টরে কাজকর্ম করে মালয়েশিয়ার দেশটাও কিন্তু উন্নত করছিল। সেই সাথে বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে তারাও বাংলাদেশের অর্থনৈতিক দিকে উন্নত করার ক্ষেত্রে তাদের প্রধান একটা ভূমিকা তারা প্রত্যেক বছরই পালন করছিল। এছাড়া মালয়েশিয়াতে যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু এখন কর্মীর অভাবে, বাংলাদেশি কর্মীর অভাবে বিভিন্ন উৎপাদন ক্ষেত্র, রেস্টুরেন্ট, সার্ভিস সেক্টর, বিভিন্ন কাজে যারা কাজকর্ম করতেন বাংলাদেশিদেরকে দিয়ে, তারা কিন্তু এখন বর্তমানে কাজ করতে পারছে না, কারণ অন্যান্য দেশের শ্রমিকরা বাংলাদেশিদের মতো এত পরিশ্রমী হয়ে থাকে না, যেখানে বাংলাদেশিরা প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করে থাকে একটা দেশকে উন্নয়ন করার জন্য। তারা যে কোনো সংস্থানেই যখনই কাজকর্ম করে সেখানে তারা কিন্তু অন্যান্য শ্রমিকদের থেকে সব থেকে বেশি পরিশ্রম করে থাকে এবং তাদের কাজের মান অন্যান্য দেশের তুলনায় অনেক নিখুঁত এবং খুবই ভালো, যা যার কারণে মালয়েশিয়াতে যারা ব্যবসা করছে তারা কিন্তু বাংলাদেশি শ্রমিককেই এখন সব থেকে নির্ভরযোগ্য এবং শ্রমিকের অভাবটা তারা বুঝতে পারছে। এই জন্য তারা জোরদার দাবি জানিয়েছে যে যত দ্রুত সম্ভব মালয়েশিয়ার কলিংটা যেন চালু করে দেওয়া হোক। সেই সাথে এখন নতুন কলিংয়ে যাতে দক্ষ শ্রমিক মালয়েশিয়াতে প্রবেশ করতে পারে এটা নিশ্চিত করার জন্য তারা জোরদার দাবি জানিয়েছে। আর এছাড়া মালয়েশিয়াতে যারা অবৈধভাবে বসবাস করছে বর্তমানে, এখানে অনেক দক্ষ দক্ষ কর্মী আছেন যারা অনেক বছর ধরে কাজ করছেন, জীবিকা নির্বাহ করছেন, তাদেরকেও যেন বৈধকরণ দেওয়া হয়। যদি বৈধকরণ দেয় তাহলে দুই দেশের জন্য লাভ হবে, সেটাই তারা আশাবাদী। বৈধকরণের জন্য তারা সরকারের কাছে একটা জোরালো দাবি জানিয়েছে যাতে তাদেরকেও বৈধকরণ দেওয়া হয়। বাংলাদেশিদের এখানে ভূমিকা অনেক বেশি, বাংলাদেশিরা প্রত্যেকটা সেক্টরে খুব নিখুঁতভাবে কাজ করে থাকে, যার কারণে দক্ষ কর্মী তারা চাইছে যে একটা দেশের মধ্যে আসুক। আর মালয়েশিয়াতে যারা দক্ষ কর্মী আছে তাদেরকে যেন খুব তাড়াতাড়ি বৈধকরণ দেওয়া হোক। এতে করে দুই দেশেরই সবাই, বাংলাদেশে যারা আছেন তারা আশাবাদী যে দুই দেশের জন্য লাভজনক হবে। এটি সরকারের কাছে জোরালোভাবে দাবি জানানো হয়েছে যারা বাংলাদেশে শ্রমবাজার শ্রমবাজারে বড় ধরনের ভূমিকা রেখেছেন। এখানে বসবাসরত অবৈধ এবং বৈধ যারা শ্রমিক আছেন তারাও জানাচ্ছেন যে খুব তাড়াতাড়ি কলিংটা চালু হোক এবং অবৈধদেরকে বৈধকরণ দেওয়া হোক। যদি এই বছরের মধ্যে কলিংটা না চালু হয়ে থাকে বা কলিংটা কোনোভাবে যদি বন্ধ আবারও হয়ে যায়, তাহলে এটা বাংলাদেশের জন্য অনেক বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে, যেখানে রেমিটেন্সের সংখ্যা কমে যাবে। দ্বিতীয়ত মালয়েশিয়াতে যারা ব্যবসা বাণিজ্য করছে তাদেরও একটা ধস নামবে। এই জন্য যত দ্রুত সম্ভব মালয়েশিয়ার কলিংটা চালু হোক এবং বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক মালয়েশিয়াতে প্রবেশ করতে পারুক, সেই দাবিটাই এখন জানাচ্ছে বাংলাদেশের সরকারের কাছে, যাতে মালয়েশিয়া সরকারের সাথে একটা খোলামেলা আলোচনা করে তারা এটা সিদ্ধান্ত নেয় যতটা দ্রুত সম্ভব ততটাই।